পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করতে ইরানকে রীতিমতো চেপে ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা, আরেকদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। পরিস্থিতি অনেকটাই ইরানের বিপক্ষে চলে গেছে। পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে, ইরানকে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। শুক্রবার ভোরে ইরানে চালানো ইসরায়েলের হামলায় যে ট্রাম্পের মদত রয়েছে তার এই বক্তব্য থেকেই পরিষ্কার হওয়া যায়। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, পরমাণু চুক্তি মেনে নেওয়ার জন্য ইরানকে একের পর এক সুযোগ দিয়েছি। আমি ওদের খুব কড়াভাবে বলেছিলাম, আপনারা এটা মেনে নিন। হয়তো তারা চেষ্টা করেছে, হতে পারে প্রায় মেনেও নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি। ইরানকে আমি এও বলেছিলাম যে চুক্তি না করলে আপনারা যেরকম ভাবছেন ব্যাপারটা এর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি না করলে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে, আগেই শঙ্কা জানিয়েছিলেন ট্রাম্প। এবার সরাসরি নিজেই ইরানকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে পুনরায় সতর্ক করে ট্রাম্প বলেন, ইতোমধ্যে তাদের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, অনেকের মৃত্যুও হয়েছে, তাই এই বিরোধের ইতি টানার এখনও সময় আছে, কারণ ইরানে আবারও হামলা হতে পারে। সেই হামলা আরও ভয়ঙ্কর হবে। ইরান সমঝোতা না করলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। পাশাপাশি এখনই ইরানীয় সাম্রাজ্যকে রক্ষার একেবারে উপযুক্ত সময় বলেও দাবি করেন তিনি। খুব দেরি হয়ে যাওয়ার আগে পরমাণু চুক্তি মেনে নিতে ইরানের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ট্রাম্প স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন তার দেশ ইসরায়েলের পাশেই রয়েছে। শুধু তাই নয়, ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে সেটিও প্রমাণ করেছেন। ইরানকে শেষবারের মতো সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব অস্ত্র ইসরায়েলের হাতে রয়েছে, তারা জানে ওই অস্ত্রগুলো কিভাবে ব্যবহার করতে হয়। ইরানের কট্টরপন্থীদের অনেকেই বড় বড় কথা বলেছিলেন, এখন তাদের কেউই আর বেঁচে নেই। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে এ পর্যন্ত 4 বার বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ইরান, তবে সমঝোতায় পৌঁছাতে পারেনি এই দুই দেশ। আগামী রবিবার ওমানে পরমাণু চুক্তি নিয়ে 5ম দফায় বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের। যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাক। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে পরমাণু বোমা তৈরির এক ধাপ দূরে রয়েছে ইরান, তাই ইরানকে থামাতে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন হুঁশিয়ারির তোয়াক্কা না করে ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলকে কঠোর পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধ বাধার সম্ভাবনা তৈরি হয়েছে।